হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আপনাদের সাথে আমার অনেক পুরনো একটি ভিডিও শেয়ার করছি। তো আমরা ইন্ডিয়া যাচ্ছি, আমি এবং আমার ভাই বোনরা মিলে, আর আমার ফ্রেন্ডও আছে। তো বাই রোডেই আমরা যাওয়ার ডিসিশন নিয়েছি, হুট করে প্ল্যানিং করেছি। তো এই তো ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়েছি। তবে ইন্ডিয়া গিয়ে আমার একটা জিনিস ফিল হয়েছে যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক বড় বড় চওড়া রাস্তা, আর ইন্ডিয়াতে এত সরু রাস্তা, আর জ্যাম তো আছেই। তো এই তো খুবই খারাপ অবস্থা, বাই রোডে যে এত কষ্ট, আগে জানলে আমি হয়তো বা যেতাম না। আর ওই তো ইন্ডিয়ার ট্রেন যাচ্ছে। তো এখানে তো বেশি ট্রেন চলে, এটা সবাই আপনারা জানেন। তো আমারও ইচ্ছা ছিল যে ট্রেনে যাব, কিন্তু আসলে আমি টিকিট পাইনি, যার কারণে বাই রোডে বাসেই যেতে হয়েছে। তো বাস জার্নিটা এত কষ্ট, আর জীবনে মনে থাকলে আর যাব না। তো এই প্রথম আমি বাংলাদেশের বাইরে গিয়েছি বাবা মাকে ছেড়ে। তবে আমার বোন ভাই ওদের নিয়ে গিয়েছি, তো অতটা খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে। তো এই তো আমরা হোটেলে চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের রুমটা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, নিউ মার্কেটে যাব, কলকাতার নিউ মার্কেট। তো আমার বোন ওই তো আয়নাতে ওকে দেখা যাচ্ছে, ও রেডি হচ্ছে। তো খুব ভালো লাগছিল আসলে। তো এই তো তারপরের দিন মার্কেটের ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত অল্প সময় নিয়ে আমি গিয়েছিলাম, আর এতটাই ব্যস্ত ছিলাম, আর এখানে অনেক ক্রাউড লোকজন, যার কারণে আসলে ওই ভিডিওগুলো আমি করতে পারিনি। তো আমার খুব ভাল লাগছিল যে বাংলাদেশের বাইরে এই প্রথম। ইনশাল্লাহ আমার অনেক দেশ ট্যুর করার খুব ইচ্ছা আছে, যদি আল্লাহ তৌফিক দেয় অবশ্যই আমি পৃথিবীর প্রত্যেকটা দেশ যাওয়ার আমার খুব ইচ্ছা। তো এই তো সাজুগুজু করে নিয়েছি, এখন যাব ঘুরতে। কোথায় যাব এখনও ডিসিশন নিতে পারিনি, যেহেতু অল্প সময়ের জন্য আসছি, তাই রুমে বসে থেকে লাভ নাই, যতটুকু সময় আছে বাইরে যাচ্ছি। আর এই তো কলকাতার ট্যাক্সি, এই ট্যাক্সিতে ওঠার খুব ইচ্ছে ছিল আমার, তো ইচ্ছেটা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। তো ট্যাক্সির কালারটা না অনেক সুন্দর লাগে, আমি অনেকগুলো ছবিও তুলেছি, ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আর আমার বোন আর আমার ফ্রেন্ড একটা ট্যাক্সিতে উঠেছি, আর অন্য ট্যাক্সিতে আমাদের একটা বড় ভাইয়া আর এই ছোট দুই ভাই উঠেছে। আর ওই বড় ভাইয়ের সাথে আমাদের কলকাতায় গিয়ে পরিচয় হয়েছে, আর ভাইয়ার বাড়িও আমাদের ঢাকাতেই। তো ভাইয়াও যেহেতু একা গিয়েছে আমাদের সাথে, আর কি একসাথে আমরা ঘুরছি, খুবই ভালো অমায়িক একজন লোক। তো খুবই ভালো লাগছে। আর আমরা এই তো কলকাতা মেমোরিয়াল ভিক্টোরিয়া পার্কে চলে আসছি, আর এই জায়গাটা এত সুন্দর, সত্যি ছবিতে যে কি সুন্দর উঠেছে কি বলবো। তো আমরা ভেতরে যাইনি, আমরা জাস্ট গার্ডেনটা ঘুরেছি। আর এই তো আমার ভাইরা বারবার ডাকতেছে, আসো আসো ছবি তুলবো। তো ওদের সাথে কিছু ছবিও তুললাম, ভিডিও করলাম, খুবই মজা লাগছে। আর এই যে আমার ভাই আমাকে নিয়ে দুষ্টামি করতেছে, আমি টিকিট কেটে নিচ্ছি, গার্ডেনে যাব। তো এখানে আমরা যদি গার্ডেন ভিজিট করে তাহলে 30 টাকা, আর যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভেতরে যান তাহলে অবশ্যই 100 টাকা করে নেবে বাংলাদেশি হলে। আর ওদের দেশের হলে মেবি 20 টাকা বা 30 টাকা নেয় আমি শুনেছি। তো এই তো দেখেন কি সুন্দর করে পাথর দিয়ে রাস্তাটা সাজিয়েছে। তো এটাও আমার খুব ভালো লাগছে, আর অনেক পরিষ্কার ভেতরে, কোনো ময়লা নেই। তো খুবই ভালো লাগছিল। আর এত গরমে অবস্থা সবার খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমরা যদিও অনেক সকালে বের হয়েছি, তারপরও রোদের যেই তীব্রতা কি বলবো। ভাগ্যেস আমরা এপ্রিল মের দিকে যাইনি, তখন তো ওখানে নিঃশ্বাসই ছাড়া যায় না গরমে, এরকম অবস্থা শুনেছি। তাই তো আমি দুষ্টামি করছি আমার বোনকে নিয়ে। আর এটা আমার একমাত্র আদরের ছোট বোন, যদিও ওকে কেউ ছোট বলে না, আমাকেই সবাই ছোট বলে, ওকেই বড় বলে। তারপরেই তো আমাদের বোনদের মধ্যে খুবই মিল ভালোবাসা রয়েছে। আমার বোন খুবই ভালো, ও দুষ্টামি করে না, আর আমি তো অনেক দুষ্টামি করি। এক কথায় কি যে আমি ছোট ও বড়, এরকম আর কি ব্যাপারটা। তো আমার ভাইয়ের এই যে দুইটা পরী, সে ঘোরাচ্ছে দুই দিকে নিয়ে। হ্যাঁ, তো এই তো ভাইয়ের সাথে হাঁটছি, ভিডিও করছি।
তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।